আর এদিকে মিলি সবার টিকটক ভিডিও করা দেখে তাদের কাছে এগিয়ে গিয়ে বলল, তোমরা এসব কি ভিডিও করছো? তোমাদের কি টিভিতে দেখাবে নাকি? শুনেছো এই মেয়ের কথা? এখন কি টিভির যুগ আছে? এখন তো ইউটিউব, টিকটক, ফেসবুক এগুলোর যুগ। আমরা এখানে টিকটক ভিডিও করছি। এইসব ভিডিও টিকটকে ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, ইউটিউব ফেসবুকে ছাড়লেও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। সেখান থেকে আমরা হাজার হাজার ডলার রোজগার করি, বুঝেছো? কি বলছো ভাইয়া? তোমরা পড়াশোনা করে এসব করে বেড়াও? আরে কি বলে এই মেয়ে, পড়াশোনা করে আর কয় টাকাই বা ইনকাম করা যায়? 30 বছর পড়াশোনা করার পর মাত্র 10,000 টাকা বেতনের একটা চাকরি পাওয়া যায়, কিন্তু আমি টিকটক ভিডিও করে মাসে 2 থেকে 3 লাখ টাকা রোজগার করি। বুঝেছো? ওই দেখো, টিকটকের ভিডিও দিয়ে দামি গাড়ি কিনেছি, আর এটা আমার সুন্দরী মডেল। ওর সাথে টিকটক ভিডিও বানাই, মাস শেষে ওকে বেতন দেই। পড়াশোনা করলে কি আর এটা সম্ভব হতো? কি বলো ভাইয়া? টিকটক ভিডিও করলে এত টাকা রোজগার করা যায়? আচ্ছা ভাইয়া, আমারও পড়াশোনা করতে ভালো লাগে না, সব সময় ঘুরে বেড়াতে ভালো লাগে, নতুন কিছু করতে ভালো লাগে। আমি কি টিকটক ভিডিও করতে পারবো? কেন পারবে না? টিকটক ভিডিও করা তো পানির মতো সহজ কাজ। আর তুমি দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর আছো। তুমি যদি টিকটক ভিডিও করো তাহলে মুহূর্তেই ভাইরাল হয়ে যাবে। অবশ্যই পারবে তুমি। কিন্তু টিকটক ভিডিও বানাতে গেলে তো মোবাইলের দরকার। আমি মোবাইল ফোন কোথায় পাবো? একটা মোবাইল ম্যানেজ করবে। তুমি টিকটক ভিডিও বানাতে চাও অথচ একটা মোবাইল কিনতে চাও না, তাহলে কি হয়? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, তাহলে আমরা গেলাম। আমাদের আর সময় নেই, এই ভিডিওগুলো এখন টিকটকে আপলোড করতে হবে যে। এই কথা বলে ছেলেটি সেখান থেকে চলে গেল। ওরা চলে যাওয়ার পর মিলি বলল, হাই, ওই ভাইয়াটা কি বলি গেল? এসব টিকটক ভিডিও করলে নাকি লাখ লাখ টাকা পাওয়া যায়। তাহলে পড়াশোনা করে আমার কি হবে? আমার তো টাকার দরকার।